আমরা অনেকেই সন্তানকে মজা করে অনেক কথাই বলে থাকি, কখনো কখনো আবার রাগ বা অভিমান থেকেও বলি। বড়দের এসব আপাত সরল ও নির্দোষ কথাই শিশুর কাছে ভিন্ন অর্থ বয়ে আনতে পারে। এসব কথা অনেক সময় শিশুর জন্য হতে পারে নেতিবাচক, তার মানসিক গঠনে ফেলতে পারে প্রভাব। চলুন জেনে নেই শিশুকে কোন 5টি কথা বলা যাবে না। মা বেশি ভালোবাসে নাকি বাবা? প্রায়ই আমরা সন্তানকে এই প্রশ্ন করে থাকি, কিন্তু এই প্রশ্ন একেবারেই করা উচিত নয়। মা বাবা দুজনেই একটি শিশুর কাছে সমান গুরুত্বপূর্ণ। যখন এই প্রশ্ন করা হয় তখন শিশু বিভ্রান্ত হয়ে পড়ে। কার নাম সে বলবে? ছোট হলেও সে বুঝতে পারে যে কোনো একজনের নাম বললে অন্যজন মন খারাপ করবে। আবার সে বুঝতে পারে যখন মা প্রশ্নটি করেছেন তখন মায়ের নাম বললে তিনি খুশি হবেন। না চাইতেও সে হয়তো মিথ্যে বলে কিংবা খুশি করার জন্য উত্তর সাজায়। এগুলো খুব ছোট মিথ্যে হলেও এর মধ্য দিয়ে শিশুর মিথ্যে বলার প্রবণতা তৈরি হয়। এতে করে তার মনের উপর চাপ তৈরি হতে পারে। তোমাকে নয়, তোমার ভাইকে বেশি ভালোবাসি। ভাই বোনদের মধ্যে কখনো তুলনা করতে যাওয়া উচিত নয়। সন্তানদের মধ্যে কখনোই ভালোবাসার ক্ষেত্রে বৈষম্য করা বা তা প্রকাশ করা উচিত নয়। অনেক সময় অভিভাবকেরা মজা করে বলেন যে তোমাকে ভালোবাসি না, তোমার বোন বা ভাই আমার বেশি প্রিয়। এভাবে বললে ওই ভাই বোনের প্রতি শিশুর এক ধরনের ঈর্ষাবোধের তৈরি হয়। তাই মা বাবা মজা করে বললেও সেটাই তার কাছে সত্য বাক্য হয়ে ওঠে। তাই সন্তানদের মধ্যে বা সন্তানের সঙ্গে অন্য কারো তুলনা করা একেবারেই যাবে না। এটি তার মানসিক গঠনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে, তার মধ্যে হীনমন্যতার জন্ম দেয়। তুমি একটা গাধা। প্রায়ই আদর করে বা রাগ করে সন্তানকে বোকা বা গাধা বলে থাকি। শিশুরা তো বুঝতেই পারবে না যে তাকে মজা করে বোকা বলা হচ্ছে। সে ধরেই নেবে যে সে বোকামি করে, তাই তাকে বোকা বলা হচ্ছে। আবার কিশোর কাউকে যখন এটা বলা হবে সে শুনে রাগ করবে, সে নিজেকে নিয়ে কুণ্ঠাবোধ করবে। এসব শব্দ তার ভেতর অপমানবোধের জন্ম দেয়। তুমি পারবে না। কোনো কাজ করার আগে কখনোই বলা যাবে না যে শিশু সেটি পারবে না। তাহলে কাজটি শুরু করার আগেই তার মাথায় এই ধারণা ঢুকে যাবে যে সে তো আসলেই কাজটি করতে পারবে না। কারণ মা বাবা তো বলেই দিয়েছেন যে কাজটি সে পারবে না বা তাকে দিয়ে হবে না, তাই সেটি করার যে চেষ্টা সেটাই তার ভেতর থেকে একেবারেই আসবে না। ওই কাজে সে উৎসাহ ও আগ্রহ হারাবে। স্বাভাবিকভাবেই এই নেতিবাচক কথা তার জীবনে বড় প্রভাব ফেলতে পারে। তাই শিশুকে সব সময় উৎসাহ দিয়ে কথা বলা উচিত। তোমাকে কুড়িয়ে এনেছিলাম। বাংলাদেশের শিশুদের এই কথা সম্ভবত সবচেয়ে বেশি শুনতে হয়। ভাই বোনদের চেহারা বা স্বভাবে মিল না থাকলে কিংবা শিশুর কোনো আচরণ পছন্দ না হলে বাবা মা বলে বসেন, তুমি তো আমাদের সন্তান নও, তোমাকে কুড়িয়ে এনেছিলাম কিংবা হাসপাতাল থেকে নিয়ে এসেছিলাম। মূলত 11 বছর বয়স পর্যন্ত একটি শিশুর আনুষ্ঠানিক চিন্তার প্রক্রিয়া বা ফর্মাল থট তৈরি হয় না। কথার যে অন্য অর্থ থাকতে পারে সেটা সে বোঝেই না। ফলে মা বাবা যখন বলেছেন তোমাকে কুড়িয়ে এনেছি, তখন সেটাকেই সত্য ভেবে নিচ্ছে শিশু। সে মনে করতে থাকে আমি তো এই পরিবারের কেউ নই, এজন্য আমি আলাদা, এজন্য আমাকে কম ভালোবাসে, এজন্য আমাকে বকা দেয়, রাগ করে। এ থেকে তার ভেতর তৈরি হতে পারে হতাশা বা নেতিবাচক যে মনোভাব তার ভেতর গেড়ে বসেছে সেটা সহজে দূর হতে চায় না। দিন শেষে দেখা যায় নানা ধরনের মানসিক জটিলতা নিয়ে শিশুটি বেড়ে উঠছে।